রাজধানী বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। তাজনুর, শেষ সময়ে যাত্রীদের ভিড় কেমন দেখছেন? উত্তরবঙ্গগামী যে 5টি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে সেগুলোর যাত্রীদের কি অবস্থা? না, যেগুলোর যাত্রা বাতিল হয়েছে সেগুলো তো রেলওয়ের তরফ থেকে তখন নির্দেশনা দেওয়া হয়েছে এবং টিকিট যারা কেটেছিলেন তাদের রিফান্ড করার নির্দেশনাও সেই ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমে যেই ট্রেনগুলো বাতিল হয়েছে যাত্রা সেগুলো তো তখনই সেই সিদ্ধান্তগুলো হয়েছে। সবশেষ বাতিল হওয়া একটি ট্রেন আমরা বোর্ডে দেখতে পাচ্ছিলাম যে পঞ্চগড় এক্সপ্রেস, সেটি তাদের যাত্রা বাতিল করেছে। কেননা সেই ট্রেনটি বিকালবেলাতে ছাড়ার কথা ছিল, কিন্তু সেই ট্রেন আসলে এখনও ঢাকার দিকে আসলে ঢুকেই নেই। সুতরাং সেই ট্রেন কখন পৌঁছাবে, কখন ছাড়বে, এই সমস্ত রকমের এক ধরনের দ্বিধার মধ্যেই রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে যে এই ট্রেনটি ঢাকা থেকে আসলে নতুন করে চালানো সম্ভব নয়। তবে এখনও আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে 3টি ট্রেন এখনও ছাড়ার বাকি, অর্থাৎ কমলাপুর থেকে হয়তো সেগুলো ছেড়ে আসবে, তারপর আমি আছি বিমানবন্দর স্টেশনে, এখানে থেমে তারপরে যাবে। সেই হিসেবে এই যাত্রায় সাধারণত আমরা গতকাল এবং আজকে সকালবেলাতেও কিংবা আজকে বিকেল পর্যন্ত যেরকম মানুষের ভিড় দেখেছিলাম স্টেশনে, সেই ভিড় এখন অন্তত আর নেই। বরং বাতিল হওয়া যে যাত্রা বাতিল হওয়া ট্রেনগুলোর যাত্রীরা তো নিশ্চয়ই এরই মধ্যে বিকল্প অন্য কোনো মাধ্যমে বাড়ির পথে হয়তো রওনা করেছে। তবে সবশেষ যেটি দেখছিলাম যে সবচেয়ে বেশি বিলম্ব করেছে চিলাহাটি এক্সপ্রেস। বিকাল 5:30টার ট্রেন এখন অবধি সেটি আসলে ছাড়ার কিংবা সেটির আসলে নির্দিষ্ট করে কখন আসবে সেই তথ্যটি এখনও হালনাগাদ করা হয়নি। তবে আমরা দেখতে পাচ্ছিলাম যে চট্টগ্রামের তুর্না এক্সপ্রেস, যেটি কিনা রাতের ট্রেন হিসেবে বেশ জনপ্রিয়, সেই ট্রেনটি কিছুক্ষণ আগে ঢাকার দিকে প্রবেশ করেছে। সুতরাং এই ট্রেনটিও কতক্ষণে ছাড়বে, যদিও সেই ট্রেন ছাড়ার নির্ধারিত সময় 11:45, কিন্তু আমরা তো এখন 12টার পরে গিয়ে আপনার সঙ্গে সংযুক্ত হয়েছে। সব মিলিয়ে এই যে কটি ট্রেন আজকের রাতের এখনও ছাড়তে বাকি আছে, সবগুলো ট্রেনই আসলে বিলম্ব হয়েছে। এবং সবচেয়ে ভোগান্তিত উত্তরবঙ্গের যেই ট্রেনগুলো কিংবা যারা উত্তরবঙ্গে সেই সমস্ত ট্রেনে টিকিট করেছিলেন তাদের তো সেই ভোগান্তির কথা আমরা গত দুদিন ধরেই দর্শকদেরকে জানাচ্ছি। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য।